আপনি হয়তো শুনে থাকবেন, তেলে জলে কখনোই মিশে না। কিন্তু কখনো কি শুনেছেন দুটি সমুদ্রের পানি পরস্পরের সাথে মিশে না? দুটি বিশাল আকারের সমুদ্র একে অপরের সাথে মিলিত হচ্ছে ঠিকই, কিন্তু এদের জলরাশি একে অপরের সাথে না মিশে আলাদাভাবে পাশাপাশিভাবে অবস্থান করছে। নিশ্চয়ই ভাবছেন এটা আবার কিভাবে সম্ভব? কোনো তরল পদার্থ পরস্পরের সাথে না মিশে পাশাপাশি কিভাবে অবস্থান করছে? গল্প নয়, সত্যি রয়েছে আমাদের এই পৃথিবীতে এমন দুটি বিশাল আকারের সমুদ্র যারা পরস্পর মিলিত হলেও এদের জলরাশি কখনো একসাথে মিশে যায় না। এমন অভূতপূর্ণ দৃশ্যটি দেখতে পাওয়া যায় শুধুমাত্র আলাস্কাতে। বলছি প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের কথা, যারা একসাথে মিলিত হলেও এদের জলরাশি পরস্পরের সাথে কখনোই মিশে না। কিন্তু কেন? এই ভিডিওতে আমরা সেই কেনরই উত্তরটি খোঁজার চেষ্টা করব। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর দক্ষিণ আমেরিকার আলাস্কার মিলিত অঞ্চলে একটি শক্তিশালী স্রোত। পশ্চিম থেকে পূর্ব দিকের জল প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিকের দিকে প্রবাহিত হচ্ছে। এ দুটি ভিন্ন সমুদ্র হলেও বাস্তবে এদের মধ্যে কোনো সীমানা নেই এবং ধারাবাহিকভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত শক্তিশালী স্রোতের প্রভাবে এদের মধ্যে প্রবাহিত জল পরস্পরের সাথে মিশে যাওয়ার কথা, কিন্তু ঘটছে সম্পূর্ণ ভিন্ন ঘটনা। জলরাশি মিশে না গিয়ে পরস্পর আলাদাভাবে পাশাপাশি অবস্থান করছে। এর চেয়ে মজার ব্যাপার হচ্ছে দুটি সমুদ্র মিলিত হওয়ার আগে এদের জলের রঙের যে ভিন্নতা থাকে, অর্থাৎ একটি জলরাশি হালকা নীল এবং অন্যটা অনেকটা সবুজ, আবার গাঢ় নীলচের মতো। সমুদ্র দুটি মিলিত হওয়ার পরও সেটি বজায় থাকে। ভিন্ন রঙের দুটি ভিন্ন জলরাশি পরস্পরের মাঝখানে ফেনার মতো ভাঁজের সৃষ্টি হয়ে এর রং ও জলরাশির বিভক্তি বজায় রাখে। এ অদ্ভুত ঘটনাটির কারণ হল জলের ঘনত্ব, তাপমাত্রা এবং লবণাক্ততার পার্থক্য। গ্লেসিয়ারের বরফে গলিত জল এবং আলাস্কার উপসাগরের উপকূলীয় জলের মিশ্রণকে শক্ত করে তোলে। যখন দুটি তরল পদার্থ একসাথে হয় তখন তারা তাদের উপাদানগত ভিন্নতার উপর ভিত্তি করে খুব দ্রুত একে অপরের সাথে মিশে যায়। মিশতে সময় নেয় বা একেবারেই মিশে না। এই মিশে যাওয়া বা না মেশার ব্যাপারটাই সেই দুটি তরল পদার্থের বেশ কিছু গুণাবলীর উপর নির্ভর করে, যেমন তাপমাত্রা, ঘনত্ব, প্রবাহের হার, প্রবাহের দিক, খনিজ বা অন্যান্য অপদ্রব্যের পরিমাণ, রাসায়নিক গঠন ইত্যাদি। এই পার্থক্যগুলো যত বেশি হবে তরলের দুটি ভিন্ন ধারা মিশতে তত বেশি সময় নেবে। প্রথমত, প্রশান্ত মহাসাগরের পানি আটলান্টিক সমুদ্রের চেয়ে কম লবণাক্ত, কারণ অনেক নদীর জলরাশি ও অ্যান্টার্কটিকার হিমবাহ এসে মিশেছে প্রশান্ত মহাসাগরে। আলাস্কাতে পৃথিবীর সবচেয়ে বড় হিমশৈল রয়েছে, সেই বরফগুলোই প্রশান্ত মহাসাগরে জল এসে পড়ছে। তাই প্রশান্ত মহাসাগরের জল হিম শীতল হওয়ার পাশাপাশি স্বচ্ছ এবং জলের লবণের ভাগ অনেক কম। সেই কারণে প্রশান্ত মহাসাগরের জল হালকা আকাশি রঙের দেখতে লাগে। উল্টো দিকে সমুদ্রের পানির লবণাক্ততা যত বাড়তে থাকে ততই নীল রং গাঢ় হতে থাকে, যেমনটা লক্ষ্য করা যায় আটলান্টিক মহাসাগরের পানির ক্ষেত্রে। দ্বিতীয়ত, দুটি সমুদ্রের জলের ঘনত্ব আলাদা হওয়ার কারণে এরা একে অপরের সাথে মিশতে পারে না। এছাড়া যেখানে এই দুটি সমুদ্র একসাথে মিলিত হয়েছে ঠিক সেই স্থানে দুটি জলের মাঝখানে সাদা রঙের ফেনা দেখা যায়। লক্ষ্য করলেই দেখবেন এই ফেনাযুক্ত দুই সমুদ্রের জলরাশিকে বিভক্তিকরণ সীমানাটি একেবারেই সরল রেখায় নয়। কারণটি হলো জলের ঘনত্ব, গভীরতা এবং অবশ্যই জলের পৃষ্ঠের প্রবাহের গতি। অন্যদিকে প্রশান্ত মহাসাগরের জলে যেমন লবণাক্ততার পরিমাণ বেশি, তেমনি উষ্ণতাও বেশি। এ কারণে প্রশান্ত মহাসাগরের রং হালকা নীল এবং কম লবণাক্ত। কিন্তু তুলনামূলকভাবে আটলান্টিক মহাসাগরের পানি অনেক ভারী, শীতল ও লবণাক্ত, যার ফলে প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর একসাথে মিলিত হলেও এদের পানি পরস্পরের সাথে মিশে যেতে পারে না। অনেক মানুষ এর পেছনে ধর্মীয় কারণ জুড়ে আছে বলে ব্যাখ্যা করেছেন। ধর্মীয় ব্যাখ্যাই হোক আর বিজ্ঞানের তত্ত্বই হোক, পৃথিবীর এই বিস্ময়কর ঘটনা আপনাকে অবাক করতে বাধ্য।